আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। দেখো এখানে তিনটে কলাম করা রয়েছে। ফার্স্টের যে কলামটা সেখানে দেওয়া রয়েছে বেসিস অফ ডিফারেন্স, মানে কোন বেসিসে আমরা ডিফারেন্সটা করব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের মধ্যে, আর তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি আছে এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি কি ডিফারেন্স আছে সেটা লেখা আছে। তাহলে দেখো ফার্স্টে লেখা আছে লেভেল ইন অর্গানাইজেশন, মানে অর্গানাইজেশনের লেভেলের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কোথায় পড়ে। অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে টপ লেভেলে পড়ে আর ম্যানেজমেন্ট হচ্ছে মিডল অ্যান্ড লোয়ার লেভেলে পড়ে। এরপর দেখো 2 নম্বরে মেজর ফোকাস কোনটার উপর করা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পলিসি ফর্মুলেশন অ্যান্ড অবজেক্টিভ ডিটারমিনেশন। পলিসি ফর্মুলেশন মানে কি, মানে এখানে কোনো একটা অর্গানাইজেশনের জন্য কি রুলস রেগুলেশন আছে, কি পলিসি ফলো আপ করা হবে সেটা ফর্মুলেট করা হয়, মানে সেটা তৈরি করা হয়। আর অবজেক্টিভ ডিটারমিনেশন মানে অবজেক্টিভ বলতে আমরা জানি যে ওই অর্গানাইজেশনের উদ্দেশ্যটা কি সেটা, তাহলে সেটা ডিটারমিনেশন করা হয়, মানে কোন কি কি উদ্দেশ্য আছে সেইটা তৈরি করা হয়। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি হবে, পলিসি এক্সিকিউশন ফর অবজেক্টিভ অ্যাচিভমেন্ট, মানে যে পলিসিগুলো ফর্মুলেট করা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেশনে সেই পলিসিগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেগুলোকে বাস্তবে রূপান্তরিত করা, মানে একটা পলিসি তৈরি করা হলো কাগজে কলমে, কিন্তু সেটাকে কাজে রূপান্তরিত করা এটা কে করে, মানে এক্সিকিউট করছে ম্যানেজমেন্ট। তাহলে পলিসি এক্সিকিউশন করছে মানে পলিসিগুলোকে কাজে রূপান্তরিত করছে, কিসের জন্য, যাতে অবজেক্টিভটাতে অ্যাচিভ করতে পারি, মানে যে অর্গানাইজেশনের যে উদ্দেশ্যগুলো রয়েছে তা সেগুলো যাতে আমি অ্যাচিভ করতে পারি, সেই উদ্দেশ্যগুলোতে আমি যাতে পৌঁছতে পারি, তার জন্য এই পলিসিগুলোকে কাজে রূপান্তরিত করা হয়। এটা হচ্ছে ম্যানেজমেন্টের ফোকাস। 3 নম্বরে দেখো নেচার অফ ফাংশনস, মানে কি ধরনের কাজ করে। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ডিটারমিনেটিভ, মানে ডাইরেক্টিভ বলতে পারো কিছুটা, যে কোন দিকে কাজটা যাবে, কোন ওয়েতে কাজটা হবে, কীরকমভাবে বললে ভুল হবে, মানে কী রকমভাবে কাজটা হবে, কি কাজ হবে, এটা বলছে অ্যাডমিনিস্ট্রেশন। কি করতে হবে এবং কখন করতে হবে, এই ডিটারমিনেটিভ যে অ্যাকশনটা ফাংশনটা সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করে। আর ম্যানেজমেন্ট কি করে, এক্সিকিউটিভ, মানে যে কাজটা করা হচ্ছে সেটাকে কন্ট্রোল করা, কী রকমভাবে একটা ছোট পরিধির মধ্যে সেটা যদি ভুল হয় তাহলে সেটাকে ঠিক করা, কাজটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, কেমনভাবে হচ্ছে, কে করবে, এবং সেখানে যদি কাজের একটুও দেখা যায় যে এমনভাবে কাজটা হচ্ছে যে আমি ঠিক অবজেক্টিভটাতে পৌঁছাতে পারবো না, তাহলে সেই কাজটাকে কন্ট্রোল করে কেমনভাবে করলে ঠিক অবজেক্টিভটাতে পৌঁছাতে পারবো, এই যে কাজটা সেটা করে ম্যানেজমেন্ট। স্কোপ অফ ফাংশন, 4 নম্বরে দেখো স্কোপ অফ ফাংশন, মানে কাজের কি কি স্কোপ রয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এই স্কোপটা হচ্ছে ব্রড অ্যান্ড কনসেপচুয়াল, মানে অনেক বড় পরিধির মধ্যে এটা, এবং কনসেপচুয়াল মানে কনসেপ্টটাকে ঠিক করে, কনসেপ্টগুলোকে ঠিক করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে ন্যারো অ্যান্ড অপারেশনাল। ন্যারো কেন বলছে, কারণ কি যখন অ্যাডমিনিস্ট্রেশন একটা ব্রড ওয়েতে, যে ব্রড একটা স্কোপ থাকছে কাজ করার, তার মধ্যে যদি এক একটা অবজেক্টিভকে ফুলফিল করার জন্য বিভিন্ন ধরনের কাজকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে এই যে ছোট ছোট যে ফ্রেমওয়ার্কগুলো তৈরি হলো এর মধ্যে কাজ করে ম্যানেজমেন্ট, সেই জন্য এটাকে ন্যারো বলা হচ্ছে। আর অপারেশনাল কেন বলা হচ্ছে, কারণ কি ম্যানেজমেন্টের কাজই হলো যে কোনো একটা পলিসি, কোনো একটা রুলস রেগুলেশন কিংবা কোনো একটা অবজেক্টিভে যাতে পৌঁছাতে পারে তার জন্য কাজটাকে কন্ট্রোল করা। তাহলে কাজ করা সেহেতু এটাকে অপারেশনাল বলা হচ্ছে, কোনো একটা কনসেপ্টকে কাজে রূপান্তরিত করা, সেই জন্য এটাকে অপারেশনাল বলা হচ্ছে। 5 নম্বরে দেখো ফ্যাক্টরস এফেক্টিং ডিসিশনস, মানে যে ফ্যাক্টরগুলো এফেক্ট করে ডিসিশনকে, সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনকে বেশি এফেক্ট করে যে ফ্যাক্টরগুলো সেগুলো বেশিরভাগই হচ্ছে এক্সটার্নাল, বাইরের ফ্যাক্টর সেগুলো,
কিন্তু ম্যানেজমেন্টকে বেশিরভাগই যে ফ্যাক্টরগুলো এফেক্ট করে ডিসিশনকে সেটা হচ্ছে ইন্টারনাল, মানে তাদের অভ্যন্তরীণ যেটা। 6 নম্বর দেখো এমপ্লয়ার এমপ্লয়ি, কোনটা কীরকম। অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এন্টারপ্রেনার্স, মানে এরা তৈরি করে, নতুন কিছু উদ্ভাবন করে, কোনো একটা কনসেপ্ট তৈরি করে, পলিসি তৈরি করে, রুলস রেগুলেশন তৈরি করে। কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে এরা কন্ট্রোল করে কাজটাকে, এরা হচ্ছে এমপ্লয়ি। এখানে দেখো নেচার অফ ওয়ার্ক, মানে কাজের নেচার কীরকম, কাজটা কীরকম হয়। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ইট ইজ কনসার্ন অ্যাবাউট দ্য ডিটারমিনেশন অফ অবজেক্টিভস অ্যান্ড মেজর পলিসিস অফ অ্যান অর্গানাইজেশন। মানে অ্যাডমিনিস্ট্রেশনে কী ধরনের কাজ হয় সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টিভকে ঠিক করা হয়, মানে কি উদ্দেশ্য আছে সেটাকে ঠিক করা, এবং মেজর যে পলিসিগুলো অর্গানাইজেশনের সেইটাকে ঠিক করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের মেন কাজ। কিন্তু ম্যানেজমেন্টের কাজ হচ্ছে ইট পুটস ইনটু অ্যাকশন দ্য পলিসিস অ্যান্ড প্ল্যানস লেড ডাউন বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন যে প্ল্যানটাকে ঠিক করেছে, যে পলিসিটাকে ঠিক করেছে, সেটাকে কাজে রূপান্তরিত করা হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। টাইপ অফ ফাংশন, কী ধরনের ফাংশন করে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ডিটারমিনেটিভ ফাংশন করে আর ম্যানেজমেন্ট এক্সিকিউশন ফাংশন করে। এগুলো অনেকটা ওভারল্যাপ করে যাবে আগের যেটা বলেছি তার সাথে, তোমরা দেখে নেবে। নতুন নতুন যেগুলো আছে সেগুলোকে পরপর অ্যাড করবে। স্কোপ রয়েছে কীরকম, ইট টেক্স মেজর ডিসিশনস অফ অ্যান এন্টারপ্রাইজ অ্যাজ আ হোল। তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এরা কি করছে, মেজর ডিসিশন নিচ্ছে অ্যাজ আ হোল, পুরো অর্গানাইজেশনের জন্য একটা মেজর যে ডিসিশন, বড় ডিসিশনটা নিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু ম্যানেজমেন্ট কী করছে, ইট টেক্স ডিসিশনস উইদিন দ্য ফ্রেমওয়ার্ক সেট বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন যে ফ্রেমওয়ার্কটা ঠিক করে দিয়েছে তার মধ্যে যে ছোট ছোট কাজগুলো আছে তার মাঝখানে ডিসিশন নেয়। তার মাঝখানে কীরকম ডিসিশন নেয়, এর আগে আমি যেটা বললাম যে হয়তো কোনো একটা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে সেই ওয়েতে কাজটা করলে আলটিমেট কিন্তু আমরা অবজেক্টিভে পৌঁছাতে পারবো না, তখন সে ডিসিশন নিয়ে কাজটাকে একটু চেঞ্জ করে এমনভাবে করায়, কন্ট্রোল করে সে কাজটাকে, যে যাতে সেটা অবজেক্টিভে গিয়ে পৌঁছাতে পারে। লেভেল অফ অথরিটি, এটা হচ্ছে টপ লেভেল অ্যাক্টিভিটি, এটা হচ্ছে মিডিল লেভেল অ্যাক্টিভিটি। নেচার অফ স্ট্যাটাস, ইট কনসিস্ট অফ ওনার্স who invest capital in and receive profits from an enterprise। তাহলে এই নেচার অফ স্ট্যাটাস যেটা বলছে, এখানে বলতে চাইছে অ্যাডমিনিস্ট্রেশনে কারা থাকছে, সেই সমস্ত ওনাররা যারা হচ্ছে অলরেডি এতে ইনভেস্ট করেছে, এই অর্গানাইজেশনের পেছনে ইনভেস্ট করেছে এবং তার জন্য তারা প্রফিটও পায়। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে it is a group of managerial personnel who use their specialized knowledge to fulfill the objectives of an enterprise। তাহলে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এরা হচ্ছে ম্যানেজারিয়াল পার্সনের কতগুলো গ্রুপ, যেখানে তাদের স্পেসিফিক কাজের ওপর স্পেসিফিক নলেজ রয়েছে এবং তারা ফুলফিল করে ওই অ্যাডমিনিস্ট্রেশন যে অবজেক্টিভটা ঠিক করে দিয়েছে সেই অবজেক্টিভগুলোকে। নেচার অফ ইউজেস, কীরকমভাবে ইউজ করা হয় অ্যাডমিনিস্ট্রেশন, কোথায় কোথায় ইউজ করা হয় দেখে নিই। ইট ইজ পপুলার উইথ গভর্নমেন্ট, মিলিটারি, এডুকেশনাল অ্যান্ড রিলিজিয়াস অর্গানাইজেশন। আর ম্যানেজমেন্ট ইজ ইউজড ইন বিজনেস এন্টারপ্রাইজ। ডিসিশন মেকিং, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ইটস ডিসিশন আর ইনফ্লুয়েন্সড বাই পাবলিক ওপিনিয়ন, গভর্নমেন্ট পলিসিস, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ফ্যাক্টর। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিসিশনগুলো সেগুলো ইনফ্লুয়েন্স হয় কার দ্বারা, পাবলিক ওপিনিয়ন, গভর্নমেন্ট পলিসি, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ফ্যাক্টরের উপর। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ডিসিশনগুলো সেগুলো ইনফ্লুয়েন্স হয় কার দ্বারা, ভ্যালুস অ্যান্ড ওপিনিয়ন অ্যান্ড বিলিফস অফ দ্য ম্যানেজার। কারণ কি এই ম্যানেজার কী করে, কাজটাকে কন্ট্রোল করছে, তাহলে তার যে ওপিনিয়ন, তার যে বিলিফ যে হ্যাঁ এরকমভাবে কাজটা করলে আমি অবজেক্টিভে পৌঁছাতে পারবো, তাহলে সেটার উপর ডিপেন্ড করছে তার ডিসিশনটা। মেন ফাংশন, নেক্সট যে ওই
নেক্সট যে বেসে হচ্ছে এই ভাগটা করা হচ্ছে সেটা হচ্ছে মেন ফাংশন। মেন ফাংশন কি? অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং ফাংশনস আর ইনভলভড ইন ইট, মানে প্ল্যানিং করছে আর কোনো একটা ফাংশন যে করা হবে সেটাকে অর্গানাইজ করছে। কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করা হচ্ছে? মোটিভেটিং অ্যান্ড কন্ট্রোলিং ফাংশন, মানে যে কাজটা করা হচ্ছে সেটাকে মোটিভেট করা হচ্ছে এবং কন্ট্রোল করা হচ্ছে। এবিলিটিস কী কী আছে দেখে নেব। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ইট নিডস অ্যাডমিনিস্ট্রেটিভ রাদার দেন টেকনিক্যাল এবিলিটিস, আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইট রিকোয়ার্স টেকনিক্যাল অ্যাক্টিভিটিস। কারণ কি আমরা বুঝতেই পারছি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেহেতু অ্যাকশন করা হবে, অ্যাকশনটাকে কন্ট্রোল করা হবে, সেই কারণে এখানে টেকনিক্যাল অ্যাক্টিভিটিসের ওপরে জোর দেওয়া হয়। দেখো এখানে এই প্রথম দুটো আমি অলরেডি আলোচনা করেছি আগে, তাই 3 নম্বরটায় চলে আসছি। অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইডস হোয়াট হ্যাজ টু বি ডান অ্যান্ড হোয়েন ইট হ্যাজ টু বি ডান, মানে অ্যাডমিনিস্ট্রেশন এটা ডিসিশনটা নেয় যে কি করতে হবে এবং কখন করতে হবে, আর ম্যানেজমেন্ট ডিসাইড করে যে কে করবে এবং কখন, কেমনভাবে করবে। কেমনভাবে করবে এটা ডিসিশন নেবে ম্যানেজমেন্ট, কারণ কি সে ঠিক করবে কীরকমভাবে কাজ করে আমি পৌঁছাবো অবজেক্টিভে। অ্যাডমিনিস্ট্রেশন ইজ থিঙ্কিং ফাংশন বিকজ প্ল্যানস অ্যান্ড পলিসিস আর ডিটারমাইন্ড, মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাজটাকে বলছে থিঙ্কিং ফাংশন, মানে ওরা ডিরেক্টলি কাজ করছে না কিন্তু ভাবছে কীরকমভাবে কাজটাকে করা যায়, তাহলে সেই জন্য বলছে থিঙ্কিং ফাংশন, কারণ এরা প্ল্যান আর পলিসিটাকে ডিটারমাইন করে, মানে প্ল্যান আর পলিসিগুলোকে তৈরি করে। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি ডুইং ফাংশন, মানে এরা কাজটাকে করছে। বিকজ ম্যানেজার্স গেট ওয়ার্ক ডান থ্রু আদার্স, কারণ কি ম্যানেজাররা অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে। আর লাস্টেরটা দেখো কি লেখা রয়েছে, ইট ইজ অ্যাপ্লিকেবল টু নন প্রফিট মেকিং অর্গানাইজেশন, এটা হচ্ছে নন প্রফিট মেকিং অর্গানাইজেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল অ্যাডমিনিস্ট্রেশন, আর ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাপ্লিকেবল প্রফিট মেকিং অর্গানাইজেশনের ক্ষেত্রে।